আপনি আসছেন, তার আগে একজন ছিল, তার আগে ছিল, আপনি আজকে যেটা বলছেন আগামীটাও অতীতেও সে একই কথা বলেছে। আমরা কোথায় যাবো বলুন, আমরা কোথায় যাবো বলুন, আমরা কোথায় যাবো? এর আগে যে কাউন্সিলর ছিল সে একই কথা বলেছে, তার আগে যে ছিল সে একই কথা বলেছে। প্রতি 5 বছর পাল্টাবে আর আপনারা আপনাদের জায়গায় বসে থাকবেন আর আমরা সব কিছু আলাদা থাকবো। আমরা বিচ্ছিন্ন মানতে পারছি না, আমরা বিচ্ছিন্নতা মানতে পারছি না। আজকে আপনি বলুন যে এই পৌরসভায় যতদিন কাজ আসছে এই কাজ ঠিক আছে 6 মাস হয়ে গেল, 6 মাসে আপনি কি ব্যবস্থা করেছেন? চলছে তীব্র তাপপ্রবাহ আর তারই মধ্যে জলের দাবিতে কাউন্সিলরের পাড়ার লোকেদের বিক্ষোভ কাউন্সিলরকে ঘিরে। তাদের দাবি পুরসভার নিয়ম অনুযায়ী 30 ফুটের মধ্যে হলে একটি গলিতে জল পাচ্ছে না 18টি পরিবার, অথচ আরেকটি গলিতে কাউন্সিলর ঘনিষ্ঠ হওয়ার কারণে 30 ফুট অতিক্রান্ত হলেও পাচ্ছে জল। কাউন্সিলরের সামনে বেনিয়মে কাজ বন্ধ করে দিল এলাকাবাসী। তীব্র চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়া শান্তিপুর শহরের 1 নম্বর ওয়ার্ডে বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাসের নিজের বাড়ির পাশে। বিক্ষোভকারীরা অনেকেই জানান তারা সম্প্রতি বিজেপির বিভিন্ন প্রোগ্রামে কাউন্সিলরের কথায় ডঙ্কা বাজাতে গিয়েছিলেন, মিটিং মিছিল সবেতেই অংশগ্রহণ করেন, কিন্তু তা সত্ত্বেও তারা রয়েছেন ব্রাত্য। এবং এই বিষয়ে স্বজন পোষণের যেমন অভিযোগ তুলেছেন তেমনি কাটমানিরও অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে কাউন্সিলর ঘনিষ্ঠ এক আত্মীয়ের সাথে নাকি অর্থের বিনিময়ে জল কানেকশন দেওয়া হয়েছিল। যদিও কাউন্সিলর মহানন্দ বিশ্বাসী এ প্রসঙ্গে জানান সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে রটানো হচ্ছে। গতকালকেও চেয়ারম্যানের সাথে কথা হয়েছিল, এই কাজটা রামকৃষ্ণ কলোনি থেকে শুরু হবে, কিন্তু আজ কাজের সুপারভাইজার আমার বাড়িতে আসে, আমি সেই সময় বাড়িতে না থাকার কারণে ভুল করে আমার স্ত্রী যেহেতু সর্বত্রই জল দেওয়া হবে তাই বাড়ির কাছে কানেকশন দিয়ে শুরু করার কথা বলেছে। তবে ওনাদের দাবি যুক্তিসঙ্গত, তারাও নিশ্চয়ই কানেকশন পাবে। এলাকাবাসীদের রাস্তা প্রসঙ্গে বিভিন্ন অভিযোগ নিয়ে তিনি বলেন একটি রাস্তা ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে, বাকিগুলো মাপ হয়ে গেছে, শুরু হবে। যদিও বিষয়টি নিয়ে চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন নিয়ম অনুযায়ী কাজ হবে, এ বিষয়ে কোথায় ভুল বোঝাবুঝি হয়েছে তা কাউন্সিলরের কাছ থেকে জেনে সমাধানের চেষ্টা করা হবে। পুরসভা আমাদের 20 মিটার ফুটে জল দিচ্ছে না, কিন্তু আমাদের পাশের গলিতে 60 মিটার ফুটে ওদের বাড়ি পাইপ চলে যাচ্ছে জলের। এই যাদেরকে দেওয়া হচ্ছে তাদের কি কারণে দিচ্ছে? কাউন্সিলরের সঙ্গে ঘনিষ্ঠতা, কাউন্সিলরের সাথে অবশ্যই নাকি টাকা পয়সাও দিচ্ছে, ঘনিষ্ঠতা হচ্ছে, সবকিছু আছে। কিন্তু আমাদের এদিকে রাস্তাও দিচ্ছে না, আমাদের এদিকে আবার টাইম কলে জলও দিচ্ছে না। আপনাদের এই দুটো কানেকশন দিলে কতগুলো পরিবার? 18টা ফ্যামিলি বাঁচবে এই গলিতে। প্রত্যেকটা ফ্যামিলি অন্য পাশের গলিতে যায়, পাশের বাড়িতে যায় জল আনতে। আন্দোলন করলাম, আমাদের রাস্তাটার ভেতরে এত পরিমাণে কাদা হয়, প্রত্যেক কমিশনারকে সবাইকে বললাম, নেতাদের, যে আপনারা যত রকমের নোংরা আছে আপনারা ফেলুন, একটু উঁচু করুন। রিকোয়েস্ট করা হয়েছে, ডোর টু ডোর যাওয়া হয়েছে, কোনো কাজ হয়নি। আমরা যাই হোক নিজেরা অনেক কষ্ট করে রাস্তা করলাম, কোনো দিক থেকে আমরা পাই না, আমরা না পাচ্ছি রাস্তা, না পাচ্ছি জল, আমরা কোনো কিছু পাচ্ছি না। কাউন্সিলর তো একদম বাড়ির সামনেই, আপনাদের বাড়ির সামনে, কিন্তু ভোটের আগে আমাদের বলেছে ঠিক আছে দিদি আমরা সবকিছু দেবো করে দেবো, তারপর যে ভোটটা হয়েছে, ভোট হওয়ার পর আমাদের কোনো মূল্য। আজকে কি নিয়ে অশান্তির সূত্রপাত? আজকে অশান্তি হচ্ছে জল নিয়ে। আমাদের কাছাকাছি সবার মাপ 30 ফুট, মানে 30 ফুটের মধ্যে হলে বিনামূল্যে পৌঁছাবে। তার বেশি হলে? হ্যাঁ, তার বেশি হলে যদি কেউ নিতে চায় তার খরচায়, কিন্তু পাবে, জলটা পাবে, তার লেবার খরচ, সে লেবার দিয়ে, মানে ওই পৌরসভার নিয়ম অনুযায়ী যেটুকু যাওয়ার সেটুকু যাবে, তারপরে একটু করে নিতে হবে। আচ্ছা, এটা গেল। আজকে যেটা হচ্ছে আপনার বাড়ির সামনেই যে রাস্তাটা মানে দেখা যাচ্ছে এখন দাঁড়িয়ে রয়েছে, সেখানে ওনারা মাপলেন নাকি সম্ভবত সেটা 60 ফুটের কাছাকাছি নাকি? কত? 60 ফুট না, সরকার এই যে পাইপটা এটা 30 ফুট। হ্যাঁ, 30 ফুট। আর ওই গলিতে যাদের 30 মিটার, আর ওই গলিতে 30 মিটার নয়, 30 ফুট আছে। এটা 30 ফুট। ভগবান, সেই একই না, বিষয়টা হচ্ছে টাকার এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অভিযোগ আমাদের কাছে নির্দিষ্ট স্পেসিফিক লিখিত কোনো অভিযোগ আসেনি। এইবার ওইখানে গতকাল এটা হয়েছিল 1 নম্বর ওয়ার্ডে, আমরা 24টা ওয়ার্ডেই পর্যায়ক্রমে সামগ্রিক আমরা কাজ করতে চেষ্টা করছি, যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা মানুষ যেন সেই পরিষেবা থেকে কেউ বঞ্চিত না হন। এবং সেখানে যে মানে গলিতে আপনারা বলছেন সেই গলিতেও ইতিমধ্যে আমার কাছে খবর এসছে, আমরা বলে দিয়েছি যেখানে এই পাশের যে দুটো গলি নেই, দুটো গলিতেই যাদের এই যতটুকু আমাদের এই পাইপলাইন মানে আমাদের নির্দিষ্টভাবে আমাদের যে টেন্ডার পেয়েছেন, যতটুকু আমাদের পাইপলাইন তাকে দেওয়ার কথা আছে সেইটুকু দিয়ে যার পাইপলাইন জল পাবেন প্রত্যেকের বাড়িতে যেন পানীয় জল পৌঁছে দেওয়া হয়, সেটা আমি আজকে একটু শোনা মাত্রই আমি তাদেরকে বলে দিয়েছি। উভয় পক্ষই যেন কোনো